জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত নরেন্দ্রের মিলন এই অধ্যায় থেকে আজ আমরা দশম দিন পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 332-এর অর্ধেক থেকে 333-এর কিছু অংশ পর্যন্ত, পর্ব 508। এর আগের পাঠে আমরা দেখেছি ঠাকুর সব থেকে বেশি নরেনকে ভালোবাসেন, বেসেছেন, তাকে সর্বোচ্চ আসন দিয়েছেন, তার শক্তিতে ঠাকুর ভরসা রাখেন এবং তিনি বুঝেছেন যে তার ভাব চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য নরেনই যথেষ্ট, নরেনই পারবে তার ভাব ছড়াতে চতুর্দিকে। তাই নরেন যখন দক্ষিণেশ্বরে আসেন তখন তাকে কোথায় রাখবেন, কি খেতে দেবেন, এই ভেবে ঠাকুর অস্থির হয়ে ওঠেন। তার আজ অনুলম্বিত বড় বড় দুটো হাত সামনের দিকে প্রসারিত করে কোথাও একটু মিষ্টি পেয়েছেন, সেই মিষ্টি হাতে নিয়ে ছুটছেন নরেনকে খাওয়াবেন বলে। ধরা তাহে রসগোল্লা সঞ্চয় যতনে, যথাশক্তি দ্রুতগতি চরণ চালনে, ভক্তগত প্রাণ ভক্ত প্রিয় ভগবান অতি প্রিয় নরেন্দ্রের মুখে দিতে চান। কিন্তু নরেন তো জানে এই যে মুখে মিষ্টি দিতে যাওয়া এটা ছলনা মাত্র, ঠাকুর তাকে দিয়ে কত কিছু কাজ করাবেন সেটা তিনি জানেন। তাই ঠাকুর যখন মিষ্টি হাতে অগ্রসর হচ্ছেন, নরেন তত পিছনে সরে যাচ্ছেন। মিষ্টি হাতে অগ্রসর যত প্রভু হন, পশ্চাতে নরেন্দ্র তত করে পলায়ন। লীলার রহস্য কিবা দেখো নরকায়, অঙ্গ অংশ নিত্য সিদ্ধ মায়া তবু তায়। এই সব মায়ার ছলনা, এই মুখে মিষ্টি দেওয়া, ঠাকুরের কাছে অতি আপন করে নেওয়া, এই সব ছলনা মাত্র। নরেন সেগুলো বুঝতে পারছেন, তবু ঠাকুরের কাছে তাদের এই লীলা করতেই হয়, তাই এই মায়ার খেলা খেলে যাচ্ছেন। এই অবধি আমরা কতদিন পাঠ করেছিলাম, পরের অংশ আজ পাঠ করছি। কেন তার মায়া ঘোর মুক্ত যেই জন, জিজ্ঞাসা করিতে কথা পারো তুমি মন, উত্তরে তাহার মোর এই মাত্র বলা, মায়া না থাকিলে সঙ্গে নাহি হয় খেলা। তারা তো সবই মুক্ত, ঠাকুর মুক্ত, নরেনও মুক্ত, তাহলে কেন তারা এরকম মায়ার খেলা খেলছেন? মন, তুমি এটা জিজ্ঞাসা করতে পারো। অর্থাৎ পুথিকার এখানে বলছেন পাঠক উদ্দেশ্য করে, তুমি যদি চাও তাহলে এই প্রশ্ন আসতে পারে তোমার মনে যে তারা তো মায়া মুক্ত, মায়া ঘরে আবদ্ধ নয়, তাহলে তারা কেন এইরকম খেলা খেলছেন? উত্তরে তাহার মোর এই মাত্র বলা, মায়া না থাকিলে সঙ্গে নাহি হয় খেলা। সঙ্গে যদি মায়া না থাকে সে খেলা পুষ্ট হয় না। চোর পুলিশের খেলার মধ্যে যেমন চোর একজনকে সাজতেই হয়, না হলে খেলা হয় না, বুড়ি ছোঁয়া খেলা হয় না, ঠিক সেই রকম মায়া না থাকলে খেলা জমে না। মুক্তাত্মা মায়ায় মুগ্ধ তাহার উপমা, বসনে নয়ন বাঁধা শিশু যেন কানা, চিনিতে না দেয় মায়া মাত্র আবরণ, সেই হেতু ভক্তে রহে মায়ার বন্ধন, চিনিলে না হয় লীলা খেলা ভেঙে যায়, লীলা ঠিক যাত্রা করা মায়া বেশ গায়। যতক্ষণ চলে যাত্রা সাজ বেশ থাকে, আজ্ঞাকারী অধিকারী না ছাড়েন তাকে, বেশহীন সবে যবে যাত্রা সমাপন, না রহে আসরে যার যার যথা মন, না রহে আসরে যায় যার যথা মন, তেন বিমোহিত না থাকিলে ভক্ত চয়, লীলার আসরে খেলা কখনো না হয়, একমাত্র লীলা শক্তি লীলারও কারণ, তন্ডুলে না হয় গাছ ধান প্রয়োজন, হেন শক্তি মিথ্যা নয় নয় ভ্রান্তি ভুল, একভাবে ব্রহ্ম সূক্ষ্ম লীলা ভাবে স্থূল, স্থূল বিনা সূক্ষ্মে দৃষ্টি না হয় কখন, বদন দর্শন উপায় যেমন দর্পণ, মায়ালয়ে লীলা খেলা ভক্ত ভগবানে, উপলব্ধি হয় লীলা শ্রবণ কীর্তনে, নিত্য যেন তেন লীলা না হয় প্রকাশ, কলমে কালিতে তোলে কেবলই আভাস, গ্রন্থের মধ্যেতে লীলা ফুটে কিরকম, মেঘ অন্তরালে যেন রবির কিরণ, দ্বিতীয় যদিও মায়া ভক্তের ভিতরে, অনিষ্ট না হয় মায়া রক্ষা করে তারে, বদ্ধ জীবে করে নষ্ট হানে তার প্রাণ, প্রভুর দৃষ্টান্তে শুনো তাহারও প্রমাণ। যদিও তারা মুক্ত, মায়া না থাকলে খেলা কখনো পুষ্ট হয় না। সেই রকম ভাবে চোখ বেঁধে, চোখ থাকতেও চোখ বেঁধে
তারপরে যেমন কানামাছি খেলা হয়, চোখের বাঁধন খুলে ফেললে কে সামনে আছে চিনেই ফেলবে, তাহলে আর খেলা জমবে না। ঠিক সেই রকম খেলা জমানোর জন্য নিজেদের চোখ বেঁধে নেওয়া হয় আগে, তারপরেই কানামাছি খেলা যায়। ঠিক সেই রকম যাত্রা আসরে যে অধিকারী সে সেই রকম বেশ পরে নেয়, যতক্ষণ সেই বেশ থাকে তাকে সেই ধরনের অভিনয় করতে হয়। যাত্রা যখন শেষ হয়ে যায়, সেই বেশভূষা যখন খুলে রেখে আসা হয়, তখন আর কারোর সেই রকম অভিনয় করার দরকার পড়ে না, কেননা তারা জানেন যে তাদেরকে আর ওই রঙ্গ আসরে উঠতে হবে না। ঠিক সেই রকম ধানের ধানের থেকেই গাছ হয়, গাছের থেকে কখনো গাছ হয় না। সেই রকমই এই যে দেখা যাচ্ছে যে একভাবে দেখতে গেলে ব্রহ্ম সূক্ষ্ম, কিন্তু লীলাভাবে দেখতে গেলে ব্রহ্ম স্থূল। দর্পণে যে মুখ দেখা যায় সেটি মায়া বটে, কিন্তু সঠিক মুখ কেমন সেটি দেখতে গেলে দর্পণেরও দরকার হয়। তাই মায়ালয়ে লীলা খেলা ভক্ত ভগবানে, উপলব্ধি হয় লীলা শ্রবণ ও কীর্তনে। এই লীলা শ্রবণ করলে, কীর্তন করলে তবেই উপলব্ধি হয় কোনটি সত্য কোনটি মায়া ইত্যাদি। গ্রন্থের মধ্যে দিয়ে পুথিকার বলছেন, আমি জানি না কিরকম ভাবে ফুটিয়ে উঠাতে পারবো। ঠিক যেমন মেঘের অন্তরালে রবির আলো দেখা যায়, ঠিক সেই রকম আমি এই গ্রন্থের মধ্যে দিয়ে লিখে যতটুকু পারছি ঠাকুরদের এই মায়ার বন্ধনের খেলা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। অনিষ্ট না হয় মায়া রক্ষা করে তারে, বদ্ধজীবে করে নষ্ট। দ্বিতীয়, যদিও মায়া ভক্তের ভিতরে, অনিষ্ট না হয় মায়া রক্ষা করে তারে, বদ্ধজীবে করে নষ্ট, হানে তার প্রাণ, প্রভুর দৃষ্টান্তে শুনো তাহার প্রমাণ। মায়া যদি ভক্তের অন্তরে থাকে তবে তার নষ্ট, তাকে শেষ করে দেয় না, মারে না, তার ক্ষতি করে না, বরং তাকে রক্ষা করে। কিন্তু বদ্ধজীবের ক্ষেত্রে এই মায়া তাকে নষ্ট করে দেয়। ঠাকুর এর সুন্দরভাবে উদাহরণ দিয়েছেন যে মায়া কেমন, কোন কোন ক্ষেত্রে মায়া ক্ষতি করে আর কোন কোন ক্ষেত্রে মায়া রক্ষা করে। ঠাকুর এর সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। এই উদাহরণটি আমরা আগামীকাল পাঠ করব। আজকের পাঠ এখানেই রাখছি। জয় ঠাকুর, জয় শ্রীরামকৃষ্ণ। নমস্কার।